হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। তোমরা কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে ক্লাসটি দেখতে থাকো। আশা করি তোমরা অনেক হেল্প পাবে এবং নতুন নতুন স্ট্রাকচার, সেন্টেন্স স্ট্রাকচার, গ্রামাটিক্যাল বিষয় এবং সর্বোপরি ট্রান্সলেশনে দক্ষ হয়ে উঠবে। তো চলো কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে আমরা শুরু করি। তো প্রথমে আছে যে নদীর ধারে একটা ঢিবির পরে তাদের কুঁড়ে ঘর। তো আমরা কিন্তু এই সেন্টেন্সটাতে কিছু জিনিস উজ্জ্ব দেখতে পাচ্ছি, অর্থাৎ সাইলেন্ট দেখতে পাচ্ছি। সেটা হলো যে নদীর ধারে একটা ঢিবির উপর, এখানে পরে বলতে উপর যদি আমরা লিখে নিই তো ঢিবির উপর তাদের একটা কুঁড়েঘর আছে। তো আছে কথাটাও কিন্তু এখানে উজ্জ্ব। তো আমরা কিভাবে লিখব? আমরা এইভাবে লিখব যে কি দেয়ার হার্ট, যেহেতু এখানে তাদের বলেছে তো সাবজেক্ট আমরা লিখব যে দেয়ার হার্ট, তাদের কুঁড়ে ঘরটি কি, দেয়ার হার্ট ইজ অন এ কি মাউন্ট হচ্ছে কি ঢিবির ওপর রয়েছে, অন এ মাউন্ট বাই দ্য রিভার, অর্থাৎ নদীর কাছে। তাহলে তাদের কুঁড়ে ঘরটি নদীর কাছে, বা তাদের কুঁড়ে ঘর আছে নদীর কাছে। বা আমরা এইভাবে লিখতে পারি যে দেয়ার হার্ট ইজ, বা দেয়ার শ্যাক ইজ, বা দেয়ার কি বথি মানেও কুঁড়ে ঘর, দেয়ার বথি ইজ অন এ কি মাউন্টের পরিবর্তে আমরা কিন্তু হিপও লিখতে পারি, হিপ, বা আমরা পাইলও বলতে পারি, পাইল, বা আমরা হিলকও বলতে পারি, হিলক। এই সবগুলোর অর্থ কি? সবগুলোর অর্থ হলো ঢিবি। এবং এখানে যেমন হাট, শ্যাক, বথি, এই সবগুলোর অর্থ কিন্তু কি কুঁড়ে ঘর। তো কি অন এ হিপ বা পাইল বা হিলক কি বাই দ্য রিভার, অর্থাৎ নদীর কাছে। তো এইভাবে তোমরা প্রতিটা অর্থাৎ অল্টারনেটিভ সেন্টেন্স কীভাবে তৈরি করা যায় সাথে সাথে প্রতিটা ওয়ার্ড তোমরা লিখে নেবে। তো চলো পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। পরের বাক্যটি আছে গোলপাতা দিয়ে ছাওয়া। তো গোলপাতা দিয়ে কি ছাওয়া, অর্থাৎ ওই যে ঘরটা বা কুঁড়ে ঘরটা সেটা হচ্ছে গোলপাতা দিয়ে ছাওয়া। তাহলে এখানে কিন্তু কুঁড়ে ঘর কথাটা কিন্তু এখানে সাইলেন্ট আছে। তো কি কুঁড়ে ঘরটি গোলপাতা দিয়ে ছাওয়া। তো আমরা যদি এরকম বলি যে কুঁড়ে ঘরটি গোলপাতা দিয়ে ছাওয়া, তাহলে কিন্তু আমাদের শুনতে আরও ভালো লাগছে। তো আমরা বলবো কি, তাহলে লিখব, চলো শুরু করি। দ্য হার্ট ইজ থ্যাস্ট মানে ছাওয়া। দ্য হার্ট ইজ থ্যাস্ট, অর্থাৎ কুঁড়ে ঘরটি ছাওয়া কি উইথ, আচ্ছা গোলপাতা। তো গোলপাতার ইংরেজিতে বলা হয় কি নিপা পাম লিভস। তো যদিও এটা গোল পাতা নয়, লম্বা ধরনের পাতাটা হয়, কিন্তু তবু এর নাম দেওয়া হয়েছে পাম লিভস। তো নিপা পাম লিভস, তাহলে কি দ্য হার্ট ইজ থ্যাস্ট, অর্থাৎ ওই কুঁড়ে ঘরটি ছাওয়া। থ্যাসের অর্থ হলো ছাওয়া কি উইথ নিপা লিভস, অর্থাৎ যে গোলপাতা বলা হচ্ছে সে গোলপাতা দিয়ে ঘরটি ছাওয়া, অর্থাৎ ওই কুঁড়ে ঘরটা কিন্তু ছাওয়া। তো চলো পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। পরের বাক্যটি রয়েছে কাছে একটা মস্ত বট গাছ। তো কাছে একটা মস্ত কি বট গাছ, কি বলবো? তো যেহেতু এখানে সাবজেক্ট কি এখানে ইমপার্সোনাল, অর্থাৎ অব্যক্তিগত, তো সেই কারণে কিন্তু আমরা এখানে সাবজেক্ট দেয়ার দিয়ে শুরু করবো। যেহেতু একটা জায়গায় অবস্থান করছে তো দেয়ার দিয়ে শুরু করবো কি দেয়ার ইজ এ, মস্ত ইংরেজি হচ্ছে হিউজ, দেয়ার ইজ এ হিউজ বেনিয়ান ট্রি, there is a huge banyan tree nearby, nearby, অর্থাৎ কাছেই আছে একটা মস্ত বড় বট গাছ। বা আমরা বলতে পারি যে there is a colossal banyan tree nearby, বা আমরা বলতে পারি যে there is a কি, যেহেতু মস্ত বড় বোঝাচ্ছে তো আমরা এনরমাসও লিখতে পারি, এনরমাস বেনিয়ান ট্রি নিয়ার বাই। তো সমস্ত অল্টারনেটিভ সেন্টেন্স সব ওয়ার্ডগুলো আমাদের লিখে নিতে হবে যাতে আমাদের ভোকাব ইনক্রিজ হয়। তো চলো আমরা, আর এখানে নিয়ার বাইকে আমরা কিন্তু একটি ফ্রেজের মাধ্যমে বোঝাই, যেমন আমরা এটাকে বলতে পারি যে ক্লোজ অ্যাট হ্যান্ড, কাছে। তো
তো ক্লোজ অ্যাট হ্যান্ডও লিখতে পারি, দ্য ট্রি ক্লোজ অ্যাট হ্যান্ড, দ্য বেনিয়ান ট্রি কি ক্লোজ অ্যাট হ্যান্ড, কাছে একটা বট গাছ রয়েছে মস্ত বড়। তো চলো পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। পরের বাক্যটি বলা হয়েছে তার ডাল থেকে অর্থাৎ ওই বটগাছ থেকে লম্বা লম্বা ঝুড়ি নেমেছে। তো কি বলবো আমরা, লম্বা লম্বা ঝুড়ি নেমেছে। এখানে লম্বা লম্বা কথাটা আমরা একবারই ব্যবহার করব, এটাকে জাস্ট মুড, যে সেন্টেন্সটা রয়েছে এই সেন্টেন্সের মুডটাকে কিন্তু আরও জোরদার করার জন্য এখানে লম্বা লম্বা ব্যবহার করা হয়েছে, বা সেন্টেন্সটাকে একমাত্র ভালো করে সাজানোর জন্য এবং তার উপরে সেন্টেন্সটাকে জোর দিয়ে বলার জন্য লম্বা লম্বা ব্যবহার করা হয়েছে। তো সেখানে আমরা একবার লম্বা ব্যবহার করলেই হবে। তো কি বলবো, তার ডাল থেকে, অর্থাৎ তাহলে আমরা প্রথমে এখানে সাবজেক্ট খুঁজবো যে কি, লম্বা লম্বা ঝুড়ি বা লম্বা ঝুড়ি তার ডাল থেকে নেমে এসেছে, আমরা এমনটাই লিখব। তাহলে কি লিখব, যে লং, ঝুড়ি বলতে কিন্তু এখানে এরিয়াল রুটস বলা হয়, এরিয়াল রুটস। তাহলে কি লং এরিয়াল রুটস গেট ডাউন অর্থাৎ নেমে এসেছে কি ফ্রম দ্য ব্রাঞ্চেস কি অফ দ্যাট বেনিয়ান ট্রি, বা আমরা এটা এইভাবেও লিখতে পারি যে লং যেহেতু পিলারের মধ্যে থাকে তো আমরা পিলার রুটসও বলে থাকি, লং পিলার রুটস। তো গেট ডাউনের পরিবর্তে আমরা কি বলতে পারি, গো ডাউন, নেমে এসেছে, বা আমরা বলতে পারি ডিসেন্ড, বা আমরা বলতে পারি অ্যালাইট অর্থাৎ নেমে এসেছে। তাহলে লং পিলার রুটস গো ডাউন, ডিসেন্ড বা অ্যালাইট ফ্রম দ্য ব্রাঞ্চেস অফ দ্যাট ট্রি, ওই গাছ থেকে অর্থাৎ ওই বট গাছ থেকে। তো এগুলো তোমরা সকলে লিখে নিও অল্টারনেটিভ সেন্টেন্স সহ, এবং অর্ডগুলি লিখে নিও, এই অর্ডগুলি কিন্তু তোমাদের খুব কাজে লাগবে। তো চলো পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। পরের বাক্য আছে কি, সেই গাছে যত রাজ্যের পাখির বাসা। তো এখানে রাজ্য বলতে কি রাজ্যকে বোঝানো হচ্ছে না, এটা কিন্তু পার্শ্ববর্তী যে সমস্ত এলাকা, অর্থাৎ সমস্ত এলাকার থেকে এইখানে সমস্ত পাখি কি তারা বাসা তৈরি করে বা এখানে তারা থাকে। এখানে বাসা বলতে তারা বাসা বানায় বা থাকে বোঝাচ্ছে। তাহলে কি বলবো, দ্য বার্ডস অফ অল দ্য নিয়ারবাই প্লেসেস, কি মেক তৈরি করে, মেক দেয়ার কি নেস্ট তাদের বাসা তৈরি করে, কোথায় তৈরি করে, ইন দ্যাট ট্রি, বা আমরা বলতে পারি ইন দ্যাট ট্রি, বা আমরা এই সেন্টেন্সটাকে আবার অন্যরকমভাবে লিখতে পারি যে দ্য বার্ডস অফ অল দ্য নিয়ারবাই প্লেসেসের জায়গায় আমরা বলতে পারি অল দ্য রিজিয়ান্স অর্থাৎ সমস্ত জায়গার কি পার্শ্ববর্তী সমস্ত জায়গা বা কাছের সমস্ত জায়গাগুলি, বা আমরা কিন্তু এটাকে টেরিটরিজও বলতে পারি, টেরিটরিজ অর্থাৎ পার্শ্ববর্তী এলাকা বা জায়গার কি মেক বা বিল্ডও বলতে পারি। তো আমরা এখানে বিল্ডও লিখতে পারবো। তো এইভাবে কিন্তু আমরা অনেকগুলি অল্টারনেটিভ সেন্টেন্স তৈরি করতে পারবো, দেয়ার নেস্ট তাদের বাসা তৈরি করে ইন দ্যাট ট্রি অর্থাৎ ওই গাছটিতে। চলো পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। পরের বাক্যটি আছে কাঠুরিয়ারা শক্তিবাবুকে আক্রমকে যত্ন করে খেতে দিল। তো কাঠুরিয়ারা কি, প্রথমে এখানে আমরা সাবজেক্ট খুঁজবো কি কাঠুরিয়ারা, আর খেতে দিল অর্থাৎ এখানে দিলে বা দিল বা দিয়েছিল অর্থাৎ এটা কিন্তু আমরা সিম্পল পাস্ট টেন্সে লিখতে থাকবো। কারণ কি, কারণ এখানে কিন্তু দিয়েছিল বোঝাচ্ছে। তো যেহেতু সিম্পল পাস্ট টেন্সে এখানে অর্থ প্রকাশ করছে বা মুডটাকে প্রকাশ করছে, সেই কারণে আমরা সিম্পল পাস্ট টেন্সে লিখবো কি দ্য উড কাটার্স অর্থাৎ কাঠুরিয়ারা কি করেছিল, দ্য উড কাটার্স ফেড খাইয়েছিল কাকে, শক্তিবাবু অ্যান্ড আক্রম এবং আক্রমকে, শক্তিবাবু অ্যান্ড আক্রম উইথ কেয়ার অর্থাৎ যত্ন সহকারে, বা আমরা বলতে পারি উইথ অ্যাটেনশন যত্ন সহকারে তাদের খাইয়েছিল। তাহলে কি বললাম সেন্টেন্সটা, দ্য উড কাটার্স অর্থাৎ কাঠুরিয়ারা ফেড শক্তিবাবু অর্থাৎ খাইয়েছিল। তো এখানে কিন্তু ফিড মানে খাওয়ানো,
ফিডের যে V2 সেটা হচ্ছে ফেড, খাইয়েছিল শক্তিবাবু V2 খাইয়েছিল কি, আর শক্তিবাবু অ্যান্ড আক্রম উইথ কেয়ার বা অ্যাটেনশন। তো চলো পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। তালপাতা ঠোঙায় এনে দিলে চিড়ে আর বনের মধু। তো কি বলবো, দে ব্রট, তারা এনে দিয়েছিল কি, রাইস ফ্লেক্স অর্থাৎ চিড়ে, অ্যান্ড ফরেস্ট হানি এবং বনের মধু তাদের জন্য, ফর দেম তাদের জন্য এনে দিয়েছিল, ইন দ্য প্যাকেটস অফ পাম লিভস বলতে পারি, ইন দ্য প্যাকেটস অফ পাম লিভস। তাহলে কিসের ঠোঙায়, সেটা হচ্ছে তালপাতার ঠোঙায়, ইন দ্য প্যাকেটস অফ পাম লিভস, তালপাতার ঠোঙায়। তো চলো পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। পরের বাক্যটি হচ্ছে আর দিলে ছাগলের দুধ, অর্থাৎ আর দিয়েছিল ছাগলের দুধ, তাহলে তাদের জন্য আর এনে দিয়েছিল ছাগলের দুধ। তাহলে আর বলতে এখানে আমরা কী ব্যবহার করব, অ্যান্ড দে ব্রট, এবং তারা এনে দিয়েছিল, অ্যান্ড দে ব্রট কি, ছাগলের দুধ অর্থাৎ গোটস মিল্ক, অ্যান্ড দে ব্রট গোট মিল্কস ফর দেম, অথবা এটাকে আমরা আরেক রকম লিখতে পারি, অ্যান্ড দে অফার্ড goat's milk, and they offered goat's milk to them, তাদেরকে অফার করেছিল বা তাদের জন্য এনেছিল। তো আমরা দুটো সেন্টেন্সই লিখতে পারি, তোমরা লিখে নিও। চলো পরের বাক্যটি দেখি। নদী থেকে ভাড়ে করে এনে দিল জল, তাহলে কি হবে, তাহলে তারা এনে দিল, হ্যাঁ, দে ব্রট ওয়াটার ফর দেম, তাদের জন্য, ফ্রম দ্য কি রিভার, নদী থেকে। কিসে করে এনে দিয়েছিল, ভাড়ে করে, তাহলে কি বলবো, ইন এ ক্লে পট, অর্থাৎ মাটির তৈরি জিনিস, বা এটা কিন্তু, তাহলে ব্রিং হচ্ছে আনা, তো ব্রিংয়ের কিন্তু আমরা সেকেন্ড ফর্ম লিখেছি ব্রট, অর্থাৎ V2। তো ক্লে পট হচ্ছে মাটির ভার বা মাটির পাত্র। চলো পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। পরের বাক্যটি আছে রাত্রে ভালো ঘুম হয়নি, তাহলে কি বলবো, উই ডিড নট, তো এটা যেহেতু পাস্ট টেন্সের নেগেটিভ সেন্টেন্স বোঝাচ্ছে, তো আমরা ডিড নট দিয়ে শুরু করব। উই ডিড নট স্লিপ ওয়েল দ্যাট নাইট, ওই রাত্রে আমরা ভালো ঘুমাইনি, বা সেই রাত্রে বা ওই রাত্রে আমাদের ভালো ঘুম হয়নি। তো বন্ধুরা, যারা প্রথম, তারা যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, এবং যারা প্রতিনিয়ত ক্লাস দেখো তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর যারা নতুন, তারা নিচে দেওয়া টেলিগ্রাম লিঙ্কে তোমরা জয়েন করো, এবং আশা করি তোমাদের সমস্ত ইনফরমেশন দিয়ে আমি পিএসসি ক্লার্কশিপের জন্য তোমাদের হেল্প করতে পারবো। তো ধন্যবাদ সকলকে। চলো পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে।